হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটা মুভি, যেখানে এরা তিনজন সমুদ্রের মধ্যে একটা লাইফ বোটে আটকা পড়ে আছে। তাদের কাছে ছিল না কোনো খাবার পানি, ছিল না কোনো খাবার, এবং আশেপাশে ঘুরতেছিল অসংখ্য হাঙর। এমত অবস্থায় তারা কি বেঁচে ফিরেছিল জানতে হলে আসমাস প্ল্যান্টের সাথেই থাকুন। গল্পটা শুরু হয় 1 মাস আগে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। আমেরিকার একটা বিমান প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ পাইলট খেয়াল করে বিমানের তেল শেষ। সে তাড়াহুড়া করে প্রশান্ত মহাসাগরের উপরে বিমানটি ল্যান্ড করে। বিমানটা খুব দ্রুতই সাগরের গভীরে যেতে শুরু করে। বিমানে থাকা 3জন লোক কোনো রকমই বিমান থেকে একটা লাইফ বোট নিয়ে বের হয়ে আসে। পরের দিন সকালে তারা এখান থেকে উদ্ধারের আশায় বসে থাকে। তাদের 3জনের মধ্যে একজন ছিল পাইলট ডিকসন, 2 নম্বর বোমা নিক্ষেপকারী টনি, 3 নম্বরের রেডিওম্যান জনি। হঠাৎ তারা আকাশে উদ্ধারকারী একটা প্লেন দেখতে পায়। তারা সকলে অনেক খুশি হয়ে তাদের জামা কাপড় খুলে এদিক ওদিক নাড়াতে থাকে, যেন তাদেরকে প্লেন থেকে দেখা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত প্লেনটা তাদেরকে দেখতে পায় না এবং চলে যায়। তখন তারা বুঝতে পারে তাদেরকে উদ্ধার করার জন্য আর কোনো প্লেন আসবে না, কারণ তখন যুদ্ধ চলতেছিল। এখন বেঁচে থাকতে হলে তাদেরকে নিজেদেরই কিছু করতে হবে। যেহেতু ডেক্সনই ছিল তাদের নেতা, সে তাদেরকে বলে তাদের কাছে যা কিছু আছে বের করতে, কিন্তু তাদের কাছে তেমন প্রয়োজনীয় কোনো কিছুই ছিল না। তারা যে বোটটিতে আছে এই বোটটাও অনেক নর্মাল। ডেক্সন তখন তাদের নিজেদের জুতোগুলো ফেলে দিতে বলে এবং নিজের জুতাগুলো রেখে দেয় এবং বলে যে এই জুতাগুলো রেখে দিচ্ছি কারণ উপকূলীয় এলাকায় গেলে এগুলো কেউ একজন পরে সাহায্যের জন্য যেতে পারবে। পিপাসায় ডেক্সন দেখা যায় যে নিজের জুতায় প্রস্রাব করে সেগুলোই খাচ্ছে। পরের দিন সকালে জেন বলে যদি তারা সমুদ্র থেকে মাছ ধরতে পারে তাহলে তাদের খিদার জন্য এত কষ্ট করতে হবে না। কিন্তু তাদের কাছে মাছ ধরার মতো কোনো কিছুই ছিল না। তারা বুঝতে পারতেছিল না কিভাবে মাছ ধরবে। তারা কোনোভাবে লাইফ বোট থেকে একটা রশির ব্যবস্থা করে এবং পিস্তলের আংটা থেকে একটা বড়শি বানিয়ে নেয়। এরপর তারা ফাইনালি বড়শিটা সাগরে ফেলে। বড়শিতে একটা মাছও আটকা পড়ে। যখন বড়শিটা উপরে তুলতে চায় তখনই রশিটা ছিঁড়ে যায়। তো এভাবেই সেখানে তাদের 5 দিন কেটে যায়। 5 দিন ধরে তারা কিছুই না খেয়ে আছে। খিদা আর পিপাসার জ্বালায় টনি সমুদ্রের পানি খেতে চায়। তখন ডকসন এসে তাকে বাধা দেয়, কারণ সমুদ্রের লবণাক্ত পানি খেলে উল্টো তার ডিহাইড্রেশন হতে পারে। তাদের কাছে যেহেতু কোনো ম্যাপ ছিল না, তারা জানতও না তারা এখন কোথায় আছে। তখন ডেক্সনের মনে পড়ে তার কাছে একটা পেন্সিল রয়েছে। সে তার পেন্সিলটা দ্রুত বের করে এবং আনুমানিক একটা ম্যাপ তৈরি করে এবং সে ম্যাপ অনুযায়ী তারা একটা লঙ্গর মতো বানিয়ে সমুদ্রের মধ্যে ফেলে। আর সমুদ্রের নিচে থাকা স্রোতের কারণে লঙ্গরটি ভালোই কাজ করতে থাকে। এখন তাদের প্রধান সমস্যা হচ্ছে খাবার এবং পানি। তাই তারা সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা করতে থাকে। রাতের বেলা সত্যি সত্যি অনেক বৃষ্টিপাত হয়। তারা বৃষ্টির পানি পেট ভরে খেয়ে নেয়, কিন্তু পানি খেয়ে তো আর কেউ বাঁচতে পারে না। তাদের খাবারের প্রয়োজন। অন্যদিকে জনি আজকে অনেক দিন ধরে বড়শি নিয়ে বসে আছে মাছের আশায়, কিন্তু কোনো মাছই ধরা পড়তেছে না। তাই সে রাগ করে তার পকেট থেকে একটা ছুরি বের করে পাগলের মতো পানিতে আঘাত করতে থাকে। তখনই তার সাথে একটা মিরাকেল ঘটে। তার ছুরিটা গিয়ে লাগে একটা ছোট হাঙর মাছের গায়ে। তারা সবাই মিলে মাছটি উপরে তোলে এবং অনেক দিন পর অনেক মজা করে তারা খায় এবং বাকি মাছটা তাদের মোজের মধ্যে ঢুকিয়ে রাখে যেন তারা পরে খেতে পারে। অনেকদিন পর তারা পেট ভরে খাবার খেয়ে তাদের মধ্যে একটু শক্তি ফিরে আসে। এখানে টনি বলে যদি তারা এখান থেকে বেঁচে ফিরতে পারে তাহলে তাদের সাথে টনির বোনকে পরিচয় করিয়ে দিবে। এখানে সিঙ্গেল ছিল জনি। সে মনে মনে টনির বোনকে কল্পনা করতে থাকে। তখনই তারা দেখতে পায় অনেকগুলো হাঙর মাছ তাদের আশেপাশে ঘুরতেছে। তখন তারা বুঝতে পারে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। রাতের বেলা জেন পানি থেকে মুখ ধুচ্ছিল, তখনই একটা হাঙর তার হাতে কামড়ে দেয় এবং ছিঁড়ে ফেলে। সারা রাত তারা অনেক ভয়ে থাকে। এভাবে তাদের প্রায় 15টা দিন কেটে যায়। অন্যদিকে তাদের খাবারও ফুরিয়ে গেছে, যে খাবারগুলো তারা হাঙর থেকে পেয়েছিল। একদিন সকালে টনি ডেক্সনের পকেট থেকে বন্দুকটা নিয়ে জনিকে দেয় এবং সে বলে তুমি কি এখন
খাবার খেতে চাও? তাদের পাশে ড্যাকসন ঘুমাচ্ছিল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল সে ড্যাকসনকেই গুলি করবে, কিন্তু না, ড্যাকসনের পাশে একটা পাখি বসেছিল। জনি পাখিটাকে শিকার করে এবং গুলির আওয়াজে ড্যাকসনের ঘুম ভেঙে যায়। ড্যাকসন তাকিয়ে দেখে জনি একটা পাখি শিকার করেছে। সে দ্রুত পাখিটা আনার জন্য পানিতে ঝাঁপ দেয়। ড্যাকসন যখন পাখিটা নিয়ে আসতেছিল তখনই সে খেয়াল করে তার পিছনে একটা হাঙর আসতেছে। সে দ্রুত বোটের দিকে আসতে থাকে এবং হাঙরটাও তার পিছু পিছু আসে। সে কোনো রকম বোটে চলে আসে এবং এই যাত্রায় হাঙর থেকে বেঁচে যায়। এভাবে দেখতে দেখতে 20 দিন পার হয়ে যায়। তাদের কারো শরীরে এখন আর শক্তি নেই। ডিকসনের ম্যাপ অনুযায়ী তারা এতদিনে উপকূলে চলে আসার কথা, কিন্তু তারা আসতে পারে নাই। তারা বুঝতে পারে ডিকসনের ম্যাপটা সম্পূর্ণ ভুল। এর জন্য ডিকসন নিজেকে দায়ী করে। সে বলে যুদ্ধ চলাকালীন সময় সে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে এবং সেজন্যই এই সমস্যা হয়েছে। কিন্তু এগুলো শোনার পরেও টনি আর জনি কিছুই বলে না। তারা চুপ হয়ে থাকে। তো যাই হোক, ডিকসনের রাখা জুতাগুলো দিয়ে তারা বইটার মতো ব্যবহার করে আগাতে থাকে। দেখতে দেখতে 30টা দিন পার হয়ে যায়, কিন্তু এখনো তারা কোনো উপকূল বা দ্বীপের দেখা পায়নি। সূর্যের তাপে তাদের শরীরের চামড়াগুলোতে ফুসকা পড়ে যায়। তাদের অনেক কষ্ট হতে থাকে। হঠাৎ সেদিন রাতে আবারও বৃষ্টি হয়। তারা মনের খুশিতে অনেক পানি খেয়ে নেয়, কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ হঠাৎ করে সমুদ্রের মধ্যে অনেক ঝড় উঠতে শুরু করে। সেই ঝড়ের কবলে পড়ে তাদের বোটটা উল্টে যায়। তারা অনেক কষ্টে বোটটা আঁকড়ে ধরে থাকে। তারা কোনো মতে সে ঝড়ের রাতটা কাটায়। এভাবে তাদের আরো অনেক দিন কেটে যায়। তারা নিশ্চিত হয়ে গিয়েছিল যে তারা সেখানেই মারা যাবে। তারা তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতেছিল। তখন টনি মজা করে বলে সে হয়তো সবার আগে মারা যাবে। সে মারা যাওয়ার পর তার মাংসগুলো যেন নষ্ট না করে, তারা যেন তার মাংসগুলো খেয়ে ফেলে। এগুলো বলতে বলতে তাদের সবারই হ্যালুসিনেশন হতে থাকে। জনি সমুদ্রের পানিও খেতে শুরু করে। তাদের অবস্থা খুবই খারাপ। তখন হঠাৎ জেন সমুদ্রের পাড় দেখতে পায়। সে প্রথমে ভাবে হয়তো তার এটা হ্যালুসিনেশন। যখন তারা তিনজন একসাথে দেখে তখন তারা বুঝতে পারে তারা সত্যিই সমুদ্রের পাড়ে চলে এসেছে এবং তারা খুশিতে কান্না করে দেয়। তখন তারা তাদের হাত দিয়ে বইটার মতো করে সমুদ্রের পাড়ে আসতে চায়। তখন একটা বড় ঢেউ এসে এক ধাক্কায় তাদেরকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। তারা সেখানে একটা ঘরও দেখতে পায়। তখন তারা বুঝতে পারে এটা কোনো দ্বীপ না, এখানে জনবসতিও রয়েছে। তখন তারা খুশিতে সেখানে বালিতে শুয়ে থাকে। এটা কোনো বানানো গল্প না, এটা সত্য একটা ঘটনা। আর বাস্তবে টনির বোনকে সত্যি জেন বিয়ে করে। তো এই সিনটার মধ্য দিয়ে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো মুভিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।